খালি তুলে রাখছি রেডি ওকে হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস আজকে আমরা ফুড চ্যালেঞ্জ করতে চলে আসছি কিন্তু আমাদের সামনে কোনো ফুড নেই মানে সরি না মানে তরকারি নেই কারি নেই আচ্ছা অনলি ভাত কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ শসা টসা এগুলো দিয়ে চ্যালেঞ্জ হয়ে যাবে আর গাইজ আজকে যে হারবে তার জন্য একটা কঠিন পানিশমেন্টটা আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে হারবে সে এখান থেকে উঠে গিয়ে বাথরুম পরিষ্কার করবে ঠিক আছে সবাই এনজয় করবে হাসতেছেন না আচ্ছা কে কে করেন না ফাঁকিদের বাসার মধ্যে যাকে বলে এখন না বলে আমার সমস্যা নাই খাইতে কোনো সমস্যা নাই আমার খাইতে কোনো সমস্যা সো গেস করেন যে আজকে কি হইতে পারে আচ্ছা যদিও বোকার মতো একটা কোশ্চেন করে বলছে কারণ থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে কি টাইটেলে দেওয়া আছে সব কিছু আজকে হচ্ছে মটকা মাটন কারি স্পাইসি মটকা মাটন কারি সো আজকে এনজয় হবে মজা হবে আজকে একদম অথেন্টিক এটা নিয়ে আসে সামনে কিসেন কি কোটিং করে রাখছি এখন এটা এখানে ঢালা হবে তারপর খাওয়া হবে সো যারা যারা এখনো খাবার নিয়ে বসেন নাই খাবার নিয়ে বসে পড়েন আমাদের সাথে একসাথে খেয়ে ফেলবেন চ্যালেঞ্জ করেন বিট করেন আমাদেরকে ঠিক আছে সো আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এখন হচ্ছে এটা ঢালার পালা ঠিক আছে ওয়াও এখন অনেক গরম ও এটা যদি হাতের মধ্যে লাগে এই পাসপোর্ট আসতেছে আমার পাসপোর্ট বাহ 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 সে এখনো এটা কি হইলো তুই কেমনে খুলছস কিছু আমি নাই একসাথে বাবা এটা তো অনেক হার্ড হয়ে গেছে এটা রান্না হয়েছে বেশি রে আজকে মজা কিছু তো নাই ব্যথা পাবে নোকে ব্যথা পাবে দে তুই একটু আরো দে ও ওকে গরম গরম ধোয়া আসতেছে এটা কিন্তু অনেক আগে তুলে রাখছে হ্যাঁ ঢালে তুলে রাখছে রেডি ওকে 3 2 1 and go এই জাপ দিতেছে কি অনেক গরম রে ভাই বাহ চোখের মধ্যে অ্যাক্সিডেন্ট লাগছে ওকে আগে পানিশমেন্ট মাপ আজকে ওকে একটু একটু কি হয়েছে চোখে পড়ছে জ্বলতেছে বেশি তাহলে একটু রেস্ট নে আমি এটা খুলে নিই একটু আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চোখের মধ্যে এটা পয়রা ও চোখের মধ্যে না এখানে পরে তারপরে স্প্রিং করে আমার চোখের মধ্যে আসছে চোখ জ্বলছে রেডি শুরু করা এখন যাক শুরু করতেছি না ভাই ওকে রেডি তো আজকে গ্রেভিটা জাস্ট ইয়াম্মি হবে ইয়াম্মি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ 3 2 1 এন্ড গো বিসমিল্লাহ মাশাআল্লাহ সব শেষ করতে হবে হ্যাঁ অনেক গরম মনে হচ্ছে আজকের মতো কখনো এরকম গরম গরম খাবার খাইতে হয় না
কমপ্লিট। ও আজকের মাটনের কারিটা মানে গ্রেভিটা মজা হয়েছে, হিউজ পরিমাণ গ্রেভি হয়ে গেছে, বাট আজকে মাটন ভাই দাঁত দিয়ে সিটটা অবস্থা খারাপ। এখন চাওয়াই দিচ্ছিস না, আমি কিন্তু ফার্স্ট টাইম একদম ফার্স্ট বড় টুকরাটাই গিলতে গিয়ে আমার গলায় বাজছে। ওকে সো গাইস পানিশমেন্ট ভাই, এটাই পানিশমেন্ট আমার কাছে মনে হয়েছে। ওকে মাটনটাই পানিশমেন্ট। সো গাইস এখন হচ্ছে পানিশমেন্ট। আর অনেকেই কমেন্টস করছেন যে ভাই রিয়াদ ভাইয়ের কেমন অবস্থা হয়েছিল যে গ্রিন চিলি খাওয়ার পরে। যে গ্রিন চিলি খাওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে গিয়ে খাওয়া থেকে উঠে যাওয়ার পর আমি দেখতেছি ওমর ব্রাশ করতেছে, আমি ওরে ভিডিও করতেছি দুষ্টামি করে, দেন আস্তে করে পেটের মধ্যে একটা মোচড় দিছিল। এরপরে ভাই আমি কাইত হয়ে গেছি, এত খারাপ লাগছে। ওই দিন খালি পেটে মরিচ খাইছি, এই কারণে মূলত হচ্ছে গ্যাসের প্রবলেম প্লাস হচ্ছে ঝাল দুইটা একসাথে অ্যাটাক করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এখন ঝাল কাটানোর জন্য 10 মিনিটের মধ্যে আমি ফুল রিকভারি হয়ে গেছি। হাতে কি ভাইয়া, হাতে হারপিক খাবেন নাকি এবার? না হারপিক আমি খাবো না, ঠিক আছে। হারপিক দিয়ে যেটা পানিশমেন্ট দেওয়ার কথা ছিল এটা হচ্ছে হারপিক। আমরা যে ওয়াশরুমটা ওয়াশ করব সেটা আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই ওয়াশরুমে আমরা জাস্ট হিসু করি, ঠিক আছে। আর অন্যান্য মানে আমরা তো জাস্ট এইখানে ঘুমাই না, এখানে জাস্ট কাজ করে বাসায় চলে যাই, বাসায় আদার্স কাজগুলো ওইখানেই করি। তো এই বাথরুমটা অত বেশি মানে ময়লা না, মোটামুটি চলে। কিন্তু যেহেতু পানিশমেন্ট এটাই, এই পানিশমেন্টটা ওড়িয়ে দিচ্ছি যে ও করুক, ভালো করে ক্লিন করুক যতটুকু সম্ভব। আমি পানিশমেন্ট নিব যতটুকু সম্ভব। ক্লিনের কথা বলা হয় না, ওয়াশের কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওয়াশ তো ওয়াশের মতো হইতে হবে, ওয়াশের মতো হইতে হবে, ওয়াশ করব আমি। এখন নক্তামি করে লাভ নাই, নক্তামি করে কি লাভ নাই, ওয়াশের মতো হইতে হবে, কোনো কিছু করার নাই। আমি ওয়াশ বাথরুম ওয়াশ এমনি নরমালি খুব কম করি, ঠিক আছে করি, তবে আজকে এটা পানিশমেন্ট ভাই, বুঝতে হবে। আমি যতটুকু পারি আমার দ্বারা যতটুকু সম্ভব
কারণ আমার হাতে ঝামেলা আছে, আমি ডান হাত দিয়ে কিছু ঘষতে পারি না, আমার হাত ভাঙা এই জায়গায়। এই যে ডান হাত দিয়ে কোনো কিছুই করতে পারে না। হ্যাঁ, ঘষতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো এখন পানিশমেন্ট নেব। আমার হচ্ছে জাস্ট বাথরুম ওয়াশ করা, এটাই কথা হয়েছে। ওইখানে ভিডিওতে দেখেন যে শেক করে লাভ নাই, ঠিক আছে? ভিডিওতে কোনো কথা নাই, ওয়াশের মতো ওয়াশ হতে হবে, ঝকঝকে পকপকে অ্যাড বানাইতেছি, এই ধরনের কোনো কথা হয় না। না, এটা ভিডিও মানে এতে ওয়াশের মতো ওয়াশ হইতে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে গাইস, এটা হচ্ছে বাথরুম অবস্থা খুবই ভালো, খারাপ না। যেহেতু এখানে এই দেখেন ক্লিন, মোটামুটি ভালোই ক্লিন, ঠিক আছে? তুই কিন্তু এটা এই সুন্দর করে ওয়াশ করবি। ওকে, জাস্ট এটাই তো না? না, এটা কেন পুরো বাথরুম টাইলস ক্লিনার আছে? বল হাফি কেতা আছে, হাফি দিয়ে ওয়াশ কর, উপরের দিকটা ওয়াশ কর ভাই। এটা কি আমি কিছু বুঝতেছি না। আচ্ছা ওকে, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে ইংলিশ চলে গেলেন। ওকে ওকে ওকে, এটা 10 মিনিট এটা আগে হোক। ওকে, তাহলে কাজ করবে না। এটা আগে ভালো করে হালকা একটু গৈসা দে, না হয় পুরোপুরি তো লাগবে না। ঠিক আছে, একদম ভালোই ক্লিন হইতেছে। ভিতরে দে ভিতরে এটা ময়লা দেখা যাইতেছে। থুর রে ছাড়। না ময়লা দেখা যাইতেছে, এটা ক্লিন কর, সুন্দর করে। আরে আমি এমনিতে এখন ভাই এটা ব্রাশ দিয়ে কেন, হাত দিয়ে ক্লিন কর। তুই জিভে দিয়ে কর, তুই মুখ দিয়া কর, একদম আমি মাথা ঢুকায় দে এটার ভিতরে, হাত দিয়ে কর, মাথা ঢুকায় দে সুন্দর করে। ঠিক আছে কর। দেখো এটা টাইম নে, এটা টাইম দিতে হবে। হ্যাঁ টাইম নেই, সমস্যা। তো ভিতরে এটা ভালো করে ব্রাশ মার। এটা কি রে ভাই, ঘুরে দে ভিতর, ঘুরে দে ব্রাশটা, ঘুরে দে। এই তো গুড বেটা, ঠিক এইভাবে দে। সো গাইস, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। আরে কি রে, এত অন্ধকার হয়ে গেছে কেন? এটা তুই আইছিস যে গান দূর শেষ, ঘষা শেষ। হ্যাঁ ঘষা শেষ, পানি মার সুন্দর করে, একদম ক্লিন কর। বালতিও নাই এই জায়গায়, এইখানে বালতির কোনো কাজ নেই। বলে থাকো কেন? হাত দিয়ে ঘষ, হাতের তালে দিয়ে ঘষ। ওরে একবার দে, ওরে। আমার মনে হয় 2 বার পানিশমেন্ট পাইছিস তুই ওয়াশরুম, মানে বাথরুম ওয়াশ করা। বাথরুম ওয়াশ করা তো হারপিক দিয়ে টাইলস ওয়াশ করা সবাই দেখতে মিলে, এটা জানাই। আচ্ছা গুড বেটা, গুড। হ্যাঁ, এই কর্নার বলে, এখানে যাই হোক, পানিশমেন্টের মানে না হলো, পানিশমেন্ট হলো বাথরুমটা ক্লিন হয়ে গেছে। একদম বাথরুম ক্লিন করে আসছে, ও নিজেও ক্লিন হয়ে গেছে একদম। না আমি এখন ক্লিন হবো, গোসল করে তারপর নিজে ক্লিন হবো। আচ্ছা, সো বাই দ্য ওয়ে এই পর্যন্তই ছিল। পানিশমেন্ট কেমন লাগছে জানা দিন, লাইক করে দিবেন, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিও করছি, চ্যালেঞ্জ করছি, পানিশমেন্ট নিয়েছি, সব কিছু করছি। সো লাইক করবেন, একটা লাইক মাস্ট করবেন। ওকে, লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।